তার মতো তোমরা বসে রয়েছো, তাই তো? আমি তোমাদের কোনো জ্ঞান দেবো না, কিছু বলবো না, বেশি কিছু না, জাস্ট একটা গল্প শোনায় আমি তোমাদেরকে ছেড়ে দিব, কারণ তোমরা আমার অনেক একটা স্পেশাল ব্যাচ। আর এই গল্পের একটা শিরোনামটা হলো হতাশা নয় বরং নিজেকে জানো। দেখো, আমার যখন অ্যাডমিশন পরীক্ষা শেষ হয়ে গেল, এরপর আমি ভাবলাম ঘরে বেকার বসে থাকবো কেন, কিছু যোগ্যতা আছে। একটা কোচিং সেন্টারে আমি ঢুকলাম কাজ করার জন্য, সাধারণ স্টাফ হিসেবে পরীক্ষা নিতাম, সবকিছু দেখভাল করতাম। কিন্তু আমি তো জানি আমার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা আছে, ক্লাস নেওয়ার ক্ষমতা আছে, তাই ভাবলাম আমি কেন শিক্ষক হবো না, কেন আমি সারা জীবন কেন ওই কোচিং এর স্টাফ হয়ে পড়ে থাকবো। আমি পরিচালক স্যারকে জানাইছিলাম যে আমি ক্লাস নিতে চাই। তিনি আমাকে বললেন যে নতুন একটা ব্যাচ, অর্থাৎ ধরো তোমাদের এইচএসসি তোমরা 4 দিন যাচ্ছ, 27 আসলে আমাকে ক্লাস দেওয়া হবে। যখন নতুন একটা ব্যাচ আসলো, পরিচালক স্যারের সাথে আমার যিনি লালটি ওই প্রতিষ্ঠানে আমি বিদায় নেব, মানে আমি স্টাফ হিসেবে আমি বললাম, স্যার আমাকে কি নতুন ব্যাচে ক্লাস দিবেন, আমি সেই হিসেবে প্রস্তুত হব। তিনি বললেন, তুমি বোঝো না, প্রথম দিকে বড় স্যার দিয়ে ক্লাস নেওয়াতে হয়। আমি ওইটা শুনে বিশ্বাস করো, মানে আমার পা হইতে মাথা পর্যন্ত গরম হয়ে গেছিল। বড় স্যার, আমি তো জানি যে স্যার ক্লাস নেয় তার ক্যালিবার, আমি বিশ্বাস করতাম সে আমার কাছে কিছু না। তখন আমি তোমাদের ফিরোজ স্যারের কাছে গেলাম, স্যার আমি কি কোনো কাজ বাজ করতে পারি? ফিরোজ স্যার বললো, না তো তেমন সুযোগ নেই, তবে আমি কিছুদিন পরে আর্টস করতে পারি, তখন তোমাকে ডাকবো। উনি একাডেমিক কোচিং শুরু করলেন, ডাকলেন। বাট তোমরা জানো অ্যাডমিশনে যদি সার্ভিস দিতে হয় তাহলে একাডেমিকে ওইভাবে ফোকাস করা যায় না। ওই জন্য নিজের সার্ভিসে সন্তুষ্ট না হয়ে ফিরোজ স্যার একাডেমিক বন্ধ করে দিলেন। এরপর ওই দিনই ফিরোজ স্যার তোমাদের মিরাজ স্যারকে ফোন দিয়েছিল আমার সামনে বসে, আমার মনে আছে। সেই জিনিসটা হলো যে আমার একজন স্যার আছে, মোটামুটি ক্লাস ভালো হয় নাই, খারাপ নিবে না আশা রাখি, যেভাবে তাকে একটু সুযোগ দিয়ে দেয়। সেই মোতাবেক কিছুদিন পর মিরাজ স্যারের ফোন আসলো, আমি গেলাম। আমি জানি না ভালো নিছিলাম কি খারাপ নিছিলাম, ওই দিন যে সকল স্টুডেন্ট ছিল তারাই বলতে পারবে। মোটামুটি মিরাজ স্যার আমাকে পৌরনীতিতে ইনভলভ করলেন। এই কথাটা আমি এই কারণে বললাম, আমি যদি অ্যাডমিশনের পরে ওই জায়গা থেকে ধাক্কা খেয়ে ভেঙে পড়তাম, তাহলে কি আমি কখনো আজ তোমাদের মতো মেধাবী মেরিটোরিয়াস স্টুডেন্টের সামনে একজন বড় স্যার হতে পারেছি কিনা আমি জানি না, সেই বড় স্যারটা, বাট তোমাদের একজন বড় ভাই হয়ে কথা বলার মতো সৌভাগ্য আমার হতো না। এই কারণে এই গল্পটা বলার একটা কারণ, অনেকে এইচএসসির পরে জিপিএ 5 না পেয়ে ভেঙে পড়বা, মানে আমার যে কমন ডায়লগ মোটির মতো তা উপরে দিয়ে বলবো, এই আল্লাহ আমার কি হলো, ভাঙিয়ে না পড়ে বরং জেদ রাখো, নিজেকে জানো, তুমিই জানো তুমি এইচএসসিতে কোথায় কোথায় কোন জায়গায় ভুল করেছো। তুমি সেই জিনিসটা শুধরাও, ইনশাআল্লাহ পাবলিক ভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে। বাট বলতে পারো, স্যার আপনি নিজেই তো পাবলিক ভার্সিটির স্টুডেন্ট না, আঙ্গুর পর টক, তাই আমি অ্যাডমিশন নিয়ে কোনো জ্ঞান টিয়ান দেবো না। তোমাদের স্যাররা যে সকল জ্ঞান দিছে ওগুলো মাথায় রাখবা। আর আমার খাতা নিয়ে একটা কথাই বলতে চাই, বিশেষ করে সমাজকর্ম তৃতীয় পর্যায়ে যেটা পাইছি, ভাই আল্লাহর রাস্তে তোরা উদ্দীপকের টপিকটা একটু ধরে ঠিকঠাক লিখি। 3-4টা উদ্দীপকের টপিক ভুল হলে তোদের কেউ নাম্বার দিতে পারবে না, স্যার নাম্বার দিতে চাইলেও দিতে পারবে না। অশেষ কৃতজ্ঞতা ফিরোজ স্যার, মিরাজ স্যারের প্রতি আমাকে এখানে এসে সুযোগ করে দেওয়ার জন্য, কেননা আমি আর্টুলানে ক্লাস নেওয়ার একদিন স্বপ্ন দেখেছিলাম। আর আজকে সেখানে বড় স্যার না হতে পারি, একজন বড় শিক্ষক না হতে পারি, তোমাদের বড় ভাই হিসেবে সেখানে আমি দাঁড়িয়ে আছি। যাই হোক, সকলের প্রতি শুভকামনা করবো, তোমরা পরীক্ষা ভালো মতো দাও, বাবা মার মুখ উজ্জ্বল করো এবং আর্টুলান মুখ উজ্জ্বল করো। আল্লাহ হাফেজ।